পাপা যেদিন বাড়ি থাকবে সেদিন পাপা আর মেয়ের যুগলবন্দিতে আমার পুরো মাথাটা খারাপ হওয়ার অবস্থা হয়ে যায়। এক তো ঠান্ডার কারণে গলাটা ভীষণভাবে বসে গেছে, আর এরা দুজন স্পিকারে গান ছেড়ে দিয়ে সারা দিন ডান্স করে যাচ্ছে। আর ওর কী হয়েছে ভগবানই জানে, মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রেখে দিয়েছে, মুখটা ফুলিয়ে। কিছু একটা হয়েছে তো কত হাসানোর চেষ্টা করছিলাম, কিছুতেই হাসছে না। বাবার সাথে ডান্স করছে অথচ হাসছে না। আর এদিকে আমার ফ্লিপকার্ট থেকে কয়েকটা কিচেনের জিনিস এসছে, তো ওর পাপা নিয়ে আসতে গেছিলো, আমার কাছে ছিল সেই সময়। সরি, কিছু মনে করো না তোমরা, আমার গলাটা ভীষণভাবে বসে গেছে, ভীষণ বাজেভাবে বসে গেছে। এই ঠান্ডার সময়, যখন মারাত্মক ঠান্ডা ছিল তখন বসেনি, এখন ঠান্ডাটা তাও একটু কম, এই টাইমেই বসে যেতে হয়েছে। আর আমার কিচেনের জন্য এইগুলো এসেছে নতুন একদম। আমার স্প্যাচুলাটা না একটু কেমন কেমন হয়ে গেছে, তাই ভাবলাম একটা নতুন সেটের অর্ডার দিই। আর ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, তাই এই সেটটার অর্ডার দিলাম, এই আজকেই এসছে। বেশ সুন্দর দেখতে। আর এসছে এই নাইফের সেটটা, এত সুন্দর না, তোমাদের যদি লিঙ্ক লাগে আমাকে বলো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে। আর নাইফের সেটটা এত শার্প, মানে একটা চিকেন হোক মাটন হোক সে তো কাটাই যাবে, মনে হয় মানুষকে মার্ডার করতে চাইলে সেটাও বোধহয় হয়ে যাবে। সরি, মানে অ্যাকচুয়ালি বললাম, এমনি বললাম আর কি, কথার কথা। ভীষণ শার্প ছিল। এই যে নিয়ে খেলা করতে ব্যস্ত, আমার কিচেনের সেটগুলো নিয়ে ইনি ব্যস্ত হয়ে গেছেন। যত চাইছি কোনোভাবেই দিচ্ছে না, একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর কাল ছিল পৌষ সংক্রান্তি, যেহেতু আমি পিঠে করতে পারি না, তাই মা হাজার রকমের পিঠে করে পাঠিয়েছে। এটা হলো রসবড়া, আর এটা তো সরু চাকলি, পুরো চালের গুঁড়ো দিয়েই বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর বানিয়েছে মালপোয়া। আমি পিঠে করতে পারি না বলে না, আগের বছরও মা পাঠিয়েছিল, না আগের বছর বোধহয় আমি ওখানেই ছিলাম পিঠের সময়, আর এইগুলো পাঠিয়েছে। ছোটোবেলা থেকেই না এই দিনটা ভীষণ সুন্দরভাবে কাটতো। আর যখন দাদু বেঁচে ছিল, ভীষণ সুন্দরভাবে, মানে হাজার রকমের পিঠে হতো বাড়িতে, 5-7 রকমের পিঠে তো কোনো ব্যাপারই না। আর এইগুলো পাঠিয়েছে পাশের বাড়ির মাসিমা। জানেন আমি পারবো না ছোটো বাচ্চা নিয়ে। প্রথমে তো ভাপা পিঠে, পাটিসাপটা, এটা না চালের পায়েস, মানে ময়দার চালের পায়েস, তোমরা জানি না খেয়েছো কি কখনো, খুবই সুন্দর খেতে হয়। আর এগুলো পাঠিয়েছে বোন, এটা মালপোয়া, তারপরে চিতাই পিঠে, আর এই যে কী বলে রসবড়া, কড়াইশুঁটির কচুরি, অনেক